আমরা বাঙালিরা রবিবার মানেই চিকেন বা মটনের ঝোল অথবা কষা তৈরি করে থাকি। আর তার সাথে যদি থাকে এরকম বড় বড় আলু, দেখেই তো পেট অর্ধেক ভরে যাবে। আজকে তৈরি করে দেখাবো মটনের লাল ঝোল। বাঙালির যে লাল লাল ঝোল করে থাকি আমরা বড় বড় আলু দিয়ে, সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঙালির প্রিয় মটনের লাল ঝোল। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো। কিভাবে এই রেসিপিটা তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইভাবে একবার নিরামিষ মটনের ঝোলটা তৈরি করে দেখবে, খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে পরিষ্কার করে মাংসটা দেখো ধুয়ে নিয়েছি, আর মাংসে খুব বেশি হাড় নেই, বেশিরভাগটাই আছে মাংস, যে সলিড পিসটা সেইটাই। দেখো মাংসটা ম্যারিনেট করে নেবো। তার জন্য দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ঝালের জন্য দিলাম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ করছি তাই গুঁড়ো মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, আর অল্প দিলাম স্বাদ মতো নুন। এখানে দেখো 1 বাটির মতো টক দই ফেটিয়ে নিয়েছি ভালো করে। টক দইটা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এবার সব কিছু মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু আমি এটা নিরামিষ করছি পেঁয়াজ রসুন ছাড়া, তাই মশলার পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে সব মশলা মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি। দেখো মশলাটা মাখানো হয়ে গেছে। এটা এবার আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য এখানে নিয়েছি 100 গ্রাম মতো আদা, বেশ আদাটা বেশি করেই লাগবে একটু। একটা টমেটো নিয়েছি বড় সাইজের, আর ঝালের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা প্রথমে আমি পেস্ট করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেওয়ার পর তবে আমি টমেটোটা পেস্ট করব। দেখো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এদিকে টমেটোটাও পেস্ট করা হয়ে গেছে। মটন রান্নার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আর মটনে আলু দেবো, তাই আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম বড় সাইজের করে আলুগুলো কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প দিলাম একটু হলুদ। হলুদ দিয়ে আলুগুলো ভাজলে আলুগুলো বেশ দেখতে ভালো লাগে, আর আলু দেওয়ার সময় গায়েতে তেলটাও ছেটায় না। দেখো সব আলুগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুটা ভাজবো বলে অনেকটা তেল দিয়েছি, এতটা তেলে আমি রান্নাটা করব না। আলুটা ভেজে নেওয়ার পর তেল খানিকটা কমিয়ে নেব। দেখো উল্টে পাল্টে আলুগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। যে কোনো মাংস চিকেন অথবা মটন হোক, আলুগুলো একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলে আলুগুলো খেতেও শুধুই ভালো লাগে। দেখো আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। বেশ খানিকটা তেল কমিয়ে নিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিলাম, একটা দিচ্ছি তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিতে হবে। অফ করে দিয়ে 1 চামচের কম অল্প দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আবারও গ্যাস জেলে দিয়েছি। জেলে দিয়ে যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে দিয়েছি। দেখো মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলা যাতে কাঁচা গন্ধ চলে যায় সেইভাবে বেশ খানিকক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বাকি যে টক দইটা রেখে দিয়েছিলাম সেই টক দইটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা ততক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, আর কালারটা কতটা সুন্দর এসছে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে তো মশলা কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা মাংস সকলে খেয়ে থাকি। এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখো, খেতে দারুণ হয়। দেখো মশলাটার সঙ্গে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে জল ছেড়ে গেছে। এবার ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে মাংসটা আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অল্প নিয়েছি একটুখানি জায়ফলের টুকরো।
জায়ফলটা এইভাবে একটা গ্রেটার নিয়ে গ্রেট করে দিচ্ছি। এই জায়ফলটা এই মাংস কষার সময় দিলে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। দেখো জায়ফলটা গ্রেট করে দিয়েছি। এবার মাংসটা আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে যে ভেজে রাখা আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে খুব ভালো করে আবারও মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আগে যে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তারপর আর মশলা কষানোর সময় কোনো নুন দিইনি। দেখো এবার মাংসের মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। নুন দিয়েও খুব ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখো মাংস কষানো হয়ে গেছে। এবার মাংসটা আমি এখানে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। কষানো মাংসটা প্রেসার কুকারের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত মাংসটাই প্রেসার কুকারের মধ্যে আমি তুলে নেব, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করছি, তোমরা চাইলে কড়াতে করেও সেদ্ধ করে নিতে পারো। কড়াতে করে সেদ্ধ করলে এটা 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লেগে যাবে সেদ্ধ হতে, তাই আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখো প্রেসার কুকারে মাংসটা তুলে নিয়েছি, বেশ খানিকটা গরম জল করে কড়ার মধ্যে মশলা লেগেছিলো, সেই জলটা দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে ঢেলে দিলাম। এবার কুকারটায় দেখো আরও অল্প একটুখানি গরম জল দিচ্ছি, দিয়ে খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যেই দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নেব। তো 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নিয়েছি। এবার এটা কুকারটা রেখে দিচ্ছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। বেশ খানিকক্ষণ পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। পেঁয়াজ রসুন ছাড়া কেউ বলবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া। কতটা লোভনীয় লাগছে দেখো দেখতে। দুপুরবেলা গরম গরম ভাত বা রাত্রিবেলা ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগবে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার নিরামিষ মাংসটা খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নিরামিষ এই মটন কষা বা মটনের লাল লাল ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।